নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাগুইআটির লাস্ট স্টপেজ হাতিয়ারাতে। তো এখানে আজকে কিন্তু একদম কম প্রাইসিংয়ের মধ্যে একদম রেডি টু মুভ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে তৈরি একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে মাত্র 3000 টাকা স্কোয়ার ফিটে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সেভাবে কলকাতার মধ্যে কোনো কমপ্লেক্স সেভাবে অ্যাভেলেবেল নেই। তো আজকের ডেটে আপনাদের সামনে যেটা তুলে ধরতে চলেছি সেটা কিন্তু মাত্র 3000 টাকা প্রতি স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর মধ্যে কিন্তু একদম প্রপার কমপ্লেক্স, সুইমিং পুলটা যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি সমস্ত অ্যামেনিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যেরকম 2-4টা আমি আপনাদের বলেই দিচ্ছি, সবগুলো বলতে বসলে এটা আননেসারি অনেক লেন্দি হয়ে যাবে, অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবেন। তো এর মধ্যে কমিউনিটি হল থেকে আরম্ভ করে পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ট্রিটমেন্ট, সিসিটিভি ক্যামেরা, 24 আওয়ার সিকিউরিটি, এগুলো কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছেন। ভিতরে রয়েছে মন্দির এবং বাচ্চাদের খেলার জন্য যে জায়গা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো এরকম ধরনের একটা কমপ্লেক্সের মধ্যে কিন্তু মাত্র 3000 টাকা স্কোয়ার ফিটে আপনারা পাচ্ছেন রেডি টু মুভ। আচ্ছা, এসবিআই থেকে আরম্ভ করে যে কোনো ব্যাংকের থেকে আপনারা লোনটা এখানে পেয়ে যাবেন। এর মধ্যে আজকের ডেটে যে এটা পাবেন, টোটাল সব মিলিয়ে প্রায় 100টার কাছাকাছি ফ্ল্যাট ছিল, কিন্তু 99% ফ্ল্যাটই কিন্তু অলরেডি সোল্ড আউট। আজকের ডেটে মাত্র 2টো ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। টাওয়ার 1, ব্লক 1, টোটাল 7খানা ব্লক বা টাওয়ার রয়েছে এর মধ্যে। তো ব্লক 1-এর মধ্যে রয়েছে 1047 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, যেটাকে আপনারা চাইলে 3 BHKও বানিয়ে নিতে পারেন, কারণ এটার যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে সেটা কিন্তু পুরো সেপারেটেড ওয়েতে একটা রুম টাইপের, একটা ওয়াল দিলে বা সেটাকে যদি আপনার কোনো পার্টিশন দেন তাহলে কিন্তু সেটা আপনারা একটা 3 BHK ফ্ল্যাটও বানাতে পারবেন। আচ্ছা, এছাড়া এটা G+4 বিল্ডিং এবং এই ফ্ল্যাটটা কিন্তু 3rd ফ্লোরে রয়েছে। এটা টপ ফ্লোর নয়, আবার নিচের দিকের ফ্লোরও নয়, একদম 3rd ফ্লোরের মধ্যে রয়েছে। আলো হাওয়া বাতাস সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এবং আজকে আমি শ্যুট করছি এটা 4:37, আমি দেখিয়েও দিচ্ছি। 4:37, শীতকাল, ডিসেম্বর মাসের, আজকে হয়ে যাচ্ছে 12 তারিখ। বুঝতেই পারছেন অনেকটা বেলায় এসছি বলে আলোটা একটু পড়ে গেছে। তো এখানে কিন্তু আলোর কোনো সমস্যা নেই এবং ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি রোড ফেসিং। তো এবার চলে আসছি, যারা হাতিয়ারা সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিই, এটা কিন্তু বাগুইআটির লাস্ট স্টপেজ। এখানে থেকে 2টো বাসের ডিপো আপনারা পেয়ে যাবেন, একটা 30C এবং অপরটি 30C/1। 30C/1টা কিন্তু একদম শিয়ালদা হয়ে এটা চলে যাচ্ছে আপনাদের এসপ্ল্যানেড অবধি, আর যেটা রয়েছে 30C সেই বাসটা কিন্তু আপনার যশোর রোড হয়ে সোজা চলে যাচ্ছে একদম বাবুঘাটের দিকে। তো দুটো বাসই কিন্তু আপনারা এখান থেকে বসে যেতে পারবেন যেহেতু এটা ডিপো। এছাড়া অটো থেকে আরম্ভ করে সব কিছুই এখানে, অটো, রিক্সা, এগুলো কিন্তু একদম হাতের নাগালে অন রোড, তো সেখানের থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি দোকান বাজারের কথায়। দোকান বাজার কিন্তু বাড়ি থেকে বেরিয়ে 2-4 মিনিট একটু হাঁটতে হবে এটার মধ্যে, কারণ এটা মোটামুটি হাতিয়ারা থেকে একটু হাতিয়ারার মধ্যে একটু ভিতরের দিকে রয়েছে কমপ্লেক্সটা। তো ন্যাচারালি এখানে থেকে যখনই আপনারা মেন রোডে উঠবেন আর কি, হাতিয়ারা মেন রোডটায় উঠতে গেলে কিন্তু মোটামুটি 5-6 মিনিট মতন কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে। আচ্ছা, আর দোকান বাজার কিন্তু মেন রোডে উঠে যাওয়ার সাথে সাথেই দোকান বাজার সমস্ত জিনিস পেয়ে যাচ্ছেন। স্কুল যদি চান সেগুলো কিন্তু হাতের নাগালের মধ্যে রয়েছে। ইংলিশ মিডিয়াম যদি চান ইংলিশ মিডিয়ামও পাবেন। আচ্ছা, এবার বলে দিই, যারা নিউ টাউনে চাকরি করেন, মানে আইটি সেক্টরে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুবিধাজনক, কারণ এখানের থেকে ডাইরেক্ট একটা অটো মোটামুটি 10-12 মিনিট মতো লাগে, সেটা কিন্তু ইকো পার্কের 1 নম্বর গেট বা বিবেক তীর্থ দিয়ে বেরোয়। সেখানে থেকে আপনারা একটা বাস ধরলে পরে নারকোল বাগান নিয়ে বা আপনার নিউ টাউনের বা সল্টলেক সেক্টর 5-এ ইজিলি পৌঁছে যেতে পারবেন, অ্যাক্সেসেবল। আর এছাড়াও কিন্তু এর মধ্যে আরও একটি ফ্ল্যাট রয়েছে যেটা ছিল, সেটা হচ্ছে 915 স্কোয়ার ফিটের। সেটার মধ্যে কিন্তু পুরো রেডি টু মুভ আছে আপনাদের, তার মধ্যে কিছুই করতে হবে না, রং থেকে আরম্ভ করে সব জিনিস করা, উইথ কার পার্কিং। সেটার আস্কিং প্রাইস রয়েছে 40 লাখ এবং সেটাও কিন্তু অন টেবিল বসলে নেগোশিয়েট করাতে পারবেন। কিন্তু এই 3000 টাকাটা কিন্তু নন নেগোশিয়েবল, সেভাবে নেগোসিয়েশনের জায়গা কিন্তু নেই। তো চলুন, এভাবে কথা বলে আপনাদের বোর করবো না, ডাইরেক্ট কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। হচ্ছে সামনের রাস্তা, এই দিক দিয়েও যাচ্ছে রাস্তাটা, আর এই হচ্ছে এন্ট্রান্স। সামনে এন্ট্রান্সটাকে দেখতে পাচ্ছেন, জমিটা অনেকটা এল প্যাটার্নের রয়েছে এই দিক থেকে এসে এই দিকেতে। এই হচ্ছে সবই কভার্ড কার পার্কিং, যেমনটা দেখতে পাচ্ছেন, পুরো নাম্বারিং করা থাকবে, যার যারটা তার। এই হচ্ছে ব্লক 6। এই ব্লক 6-এর মধ্যে একটা রেডি টু মুভ, মোটামুটি পুরো রং টং করা, ভিতরে ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে, সেটা দেখাবো আপনাদের। আর একটা এইদিকের টাওয়ার 1-এর মধ্যে একটা পাবেন, মানে ব্লক 1-এর মধ্যে একটা পাবেন। টোটাল 7খানা ব্লক রয়েছে, প্রায় 100 ফ্ল্যাট রয়েছে টোটাল প্রজেক্টটায় এই মুহূর্তে।
যেটার মধ্যে জাস্ট দুটো ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রেডি টু মুভ কন্ডিশনে। এই হচ্ছে চারপাশের ভিউ। আর এই হচ্ছে সামনে যেটা দেখছেন, এই হচ্ছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। এখানে দোলনা, স্লিপ এগুলো সবই রয়েছে। ওইখানে ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছেন, প্রতিদিনের কিন্তু পুজো হয়। আর এই হচ্ছে ব্লক 5, এর নিচে আপনারা পেয়ে যাবেন জিমটা। এই হচ্ছে কমিউনিটি হল। আলোগুলো সবকটা জ্বালা নেই, তাই দেখুন এসি কিন্তু বসানো আছে। এসি কমিউনিটি হল, পাখা, এসি এগুলো সবই পেয়ে যাবেন। যথেষ্ট বড় সাইজের, মানে বেশ বড় হল ঘর ধরতে পারেন। এর মধ্যে যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা ইজিলি করতে পারবেন। জিমটা একটু দেখে, হচ্ছে জিম যেমনটা দেখতে পাচ্ছেন। সবকটা আলো জ্বালানি, ওই দিকের আলোগুলো জ্বালায়নি। এই হচ্ছে জিমনেশিয়ামটা। এই হচ্ছে বাথরুম বা টয়লেট। সব বেশ কিছু ইকুইপমেন্টস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। উপরেতে অনেকগুলো পাখা এবং এর মধ্যেও ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে। এখানেও এসি পেয়ে যাবেন, ওই দিকেতেও আছে এসি। সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাকআপ রয়েছে। আর এই দিকেতে আপনাদের সিসিটিভি ক্যামেরাটাও দেখতে পাচ্ছেন হয়তো, ওই যে ওটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং প্রত্যেকটার মধ্যেই রয়েছে, একটু দেখতে হবে, এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। নিচেতে কভার্ড কার পার্কিংগুলো পেয়ে যাবেন। কার পার্কিংগুলো 4 লাখ টাকা করে দাম রয়েছে। কমপ্লেক্সের মধ্যে ইন জেনারেল কিন্তু অনেকটাই বেশি দাম, এখানে অনেকটা কম দামে পাবেন। পরিবেশটা কিন্তু বেশ নিরিবিলি, ভালো লাগবে আপনাদের। G+4 বিল্ডিংগুলো, প্রত্যেকটা টাওয়ার কিন্তু G+4 দেখতে পাচ্ছেন। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাপ্রুভড। আর এর মধ্যে SBI থেকে আরম্ভ করে যে কোনো ব্যাংকের থেকে লোন পেয়ে যাবেন আপনারা। WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাই এবং বোরওয়েল ওয়াটার সাপ্লাই। উপরে ওয়াটার ট্রিটমেন্ট রয়েছে যেমনটা দেখতে পেলেন। তো গেট রয়েছে একটা এইদিকে আর একটা আছে ওই দিকটায়। আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ারকেস। এটা কিন্তু স্টেয়ারকেস, অন্ধকার কিন্তু নয়। আমি আগেই বলেছি এখন বাজে হচ্ছে 4:40। তো এই টাইমে ডিসেম্বর মাসের 12 তারিখে আলো সেভাবে থাকে না। আচ্ছা যাই হোক, এই হচ্ছে স্টেয়ারকেস এবং উইড কিন্তু যথেষ্ট বেশি। যে কোনো ধরনের ফার্নিচার, ফ্রিজ থেকে আরম্ভ করে কোনো রকমের যদি আপনারা খাট আলমারি কিছু তুলতে চান, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর লিফটটা পেয়ে যাচ্ছেন এই দিকে, রানিং কন্ডিশনেতে রয়েছে। আচ্ছা, পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট, এগুলো কোনোটাই কিন্তু নেই, সব বিক্রি হয়ে গেছে। এই দিকেও যেটা দেখছেন এই হচ্ছে 2 নম্বর, এই হচ্ছে 3 নম্বর। আমরা যে ফ্ল্যাটটা দেখতে চলেছি সেটা হচ্ছে 3B। এই ফ্ল্যাটটা আমরা রয়েছি 3rd ফ্লোরেতে। চলে আসুন, এই যে এইদিকে 3rd লেখাই রয়েছে, 3rd ফ্লোরেতে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্বেল ফ্লোরিং, হোয়াইট মার্বেল ফ্লোরিং। এখনও পালিশ করা নেই, যখন আপনারা কিনবেন তার আগে কিন্তু এটা পালিশ করিয়ে দেওয়া হবে, কারণ এই মুহূর্তে করলে পরে এটা ঘষে যেতে পারে জুতো পরে ঢুকলে, সেই কারণে এগুলো কিন্তু করা থাকে না। আচ্ছা, এবার বলে দিই আমরা ঢুকছি ইস্ট ফেসিংয়ে। ইস্টে আমরা প্রবেশ করছি। মেন দরজা সহ অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্লাশ ডোর হতে চলেছে বা রয়েছে। চলে আসুন। 1047 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটা। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা যেহেতু টাইলস নেই, এটা আমি এক্স্যাক্ট আপনাকে বলতে পারবো না, তবে এটা মোটামুটি 10x12 মাপের রুম হতে পারে। আসুন আপনাদেরকে একটু চারপাশের এটা দেখিয়ে দিই, ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে চারপাশের ভিউ। ওইটা মেন রোড, এটা রোড ফেসিং, আমি ওই দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু হাতিয়ারা মেন রোড। এখানে থেকে হেঁটে গেলে মিনিট 5 লাগবে আপনাদের। চলে আসুন। প্রথমে যেটা বলেছিলাম যে এটাকে চাইলে 3BHKও কিন্তু আপনারা বানাতে পারেন, সেই লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন। এটাও ইজিলি আপনাদের 10x12 মাপের কিন্তু হতে পারে, অথবা 10x10 মতন হবে। এটা যদি আমরা টেনে দিই, হ্যাঁ 10x10 হবে। এটা লিভিং কাম ডাইনিং। এখানে আপনারা যদি মনে করছেন এরকমই রাখতে চাইছেন তাহলে এরকমই থাকতে পারে, এর মধ্যে আপনারা সোফা বা এই ব্যাপারগুলো কিন্তু রাখতে পারেন। চলে আসুন।
আচ্ছা, এবার যদি এইখানটায় সোফা টোফা রাখেন তাহলে ভাবছেন যে কোন দিকে আমি ডাইনিং রাখবো, তো এইখানে কিন্তু আপনারা ডাইনিংটা করতে পারবেন। এই হচ্ছে কিচেন। আমি এইটার মধ্যে পুরো মাপগুলো সবই বলতে পারবো না, কারণ এই মুহূর্তে এগুলো কোনো টাইলস নয়, মার্বেল ফ্লোরিং রয়েছে, তো অ্যাকচুয়ালটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আচ্ছা, এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই গ্রানাইট ইউজ হয়েছে, পুরো এল প্যাটার্নের রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস। এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এইটা আপনাদের ফেসিংটা বলে দিই। এটার ফেসিংটা রয়েছে নর্থ ইস্টের দিকে, এটা আপনারা নর্থ ইস্টে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কমন টয়লেটটা, উপরে লফট রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট। ফিটিংসগুলো হ্যান্ডওভার হওয়ার আগে কিন্তু পেয়ে যাবেন, ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে কিন্তু প্রত্যেকটাই পেয়ে যাবেন। আচ্ছা, এটার ফেসিংটা বলে দিই, এটা কিন্তু নর্থের দিকে আছে, এটা নর্থের দিকে পাচ্ছেন কমন টয়লেটটাকে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, দুটো বড় সাইজের জানালা রয়েছে, তার পাশেই পেয়ে যাচ্ছেন ব্যালকনি, সুতরাং সাফোকেশনের ব্যাপার নেই, ক্রস ভেন্টিলেশন নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি আপনারা ব্যালকনির দরজা বন্ধও রাখেন তাহলে কিন্তু ইজিলি ক্রস ভেন্টিলেশন হবে। আচ্ছা, এই রুমটাও কিন্তু, এই রুমটার সাইজটা একটু বড় আছে, এটা মোটামুটি আপনার 11x12 হবে। এই হচ্ছে রুমের ভিউ। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটার ফেসিং রয়েছে ওয়েস্টের দিকে, এটা ওয়েস্টের দিকে পেয়ে যাচ্ছেন। আবার বলছি, ফিটিংসগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে সব পেয়ে যাবেন। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, ব্যালকনিটা রয়েছে ইস্টের দিকে, এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সামনের রাস্তা। রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া, অনেক চওড়া, এখান থেকে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে চারপাশের ভিউ। আবার বলছি, 1047 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট এটা। এটাকে চাইলে এই এরিয়াটাকে আপনারা ওয়াল দিয়ে 3 BHKও কিন্তু বানাতে পারেন। চলে আসুন, এবার 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমরা দেখব। চলে আসলাম 915 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাটটার সামনে। আর এইটা দেখুন, এটা ব্লক 6-এ রয়েছে। সেম জিনিস, মার্বেল ফ্লোরিং পাচ্ছেন কমন এরিয়াগুলোর মধ্যে, রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। আর এই হচ্ছে লিফট, রানিং কন্ডিশনে রয়েছে। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। এই দিকে দেখলেন 1, এই হচ্ছে 2, এইটা হচ্ছে 3, আর এই দিকে হচ্ছে 4। আমরা দেখব এই ফ্ল্যাটটা। চলে আসুন, এটা 1B টাইপের ফ্ল্যাট। আর আমরা নর্থ ফেসিংয়ে কিন্তু প্রবেশ করছি। আমরা নর্থ ফেসিংয়ে প্রবেশ করছি। যেটা ফ্লোরিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্বেল ফ্লোরিং, আর মেন ডোর সহ অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্লাশ ডোর। আচ্ছা, আমরা নর্থ ফেসিংয়ে প্রবেশ করছি, আগেই বললাম। আর এর উপরে দেখুন ল্যামিনেট কিন্তু করেই দেওয়া রয়েছে। আসুন প্রবেশ করা যাক। গ্লেজগুলো যেভাবে দিচ্ছে দেখে আশা করি বুঝতেই পারছেন, এটা কিন্তু পুরো একদম ঘষা রয়েছে, অলরেডি পালিশ কিন্তু করা রয়েছে। এটার মধ্যে এসে আপনারা সঙ্গে সঙ্গে থাকতে পারবেন, আর নতুন করে কিছু করার নেই। এই হচ্ছে ফ্ল্যাটটার ভিউ। উপরে ফল সিলিংয়ের কাজ কিন্তু করা রয়েছে, রং কিন্তু করা। ডাইরেক্ট প্রোমোটারের থেকে নেবেন, এটা কিন্তু রিসেল নয়, এটা ডাইরেক্ট প্রোমোটারের থেকে নেবেন। দুটো ফ্ল্যাট পড়ে রয়েছে এই মুহূর্তে, সবগুলোই অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা আমি এক্স্যাক্ট বলতে পারি না, তবে এটা দেখে যেটা মনে হচ্ছে এটা 11x12 মাপের বা 10x12 মাপের কিন্তু রুম হবে। আচ্ছা, এবার এই দিকে চলে আসুন, এই দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে কিন্তু ভিতরে ইন্টারনাল রোডটা, এবং ওই যে ব্লক রয়েছে ওই ব্লকের থেকে এই ব্লকের কিন্তু ডিস্টেন্স অনেকটা। আপনাদের কোনো সাফোকেশন, আলোর অসুবিধা বা হাওয়ার অসুবিধা কিন্তু হবে না। আর উপরে পেয়ে যাচ্ছেন ফল সিলিং, ফল সিলিংয়ের কাজ কিন্তু করা রয়েছে। এটার মধ্যে কার পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন, কার পার্কিং সহ কিন্তু দাম রয়েছে 40 লাখ, উইচ ইজ নেগোশিয়েবল। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। দেখুন পুরো আয়তাকার রেক্ট্যাঙ্গুলার রয়েছে, তো কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না।
চলে আসুন। এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন কিচেন, সেপারেটেড কিচেন, এটা কিন্তু ওপেন কিচেন নয়, সেপারেটেড রয়েছে কিচেনটা। এই হচ্ছে এল প্যাটার্নের পুরো স্ল্যাব, ছোট নয় বেশ বড়, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। আর বাইরে হাত ধোয়ার জন্য বেসিনের বন্দোবস্ত রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ফল সিলিং, আমি একটু ফল সিলিংটা আপনাদের দেখিয়ে দিই। ফল সিলিংয়ের কাজটা কিন্তু বেশ ভালো রকমের করা আছে, আপনাদের কিছুই করার ব্যাপার নেই। আচ্ছা, এবার চলে আসুন, এই হচ্ছে বাথরুম। বাথরুমের ফেসিংটা হচ্ছে নর্থের দিকে, নর্থের দিকে আপনারা বাথরুমটা পাবেন। ফিটিংসগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। কিছু ফিটিংস রয়েছে, যে প্যানটা রয়েছে সেটা নেই, সেটা কিন্তু হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। উপরে পেয়ে যাচ্ছেন লফট, অলরেডি কিন্তু দরজা এইদিকে কিন্তু কপাট লাগানো রয়েছে। এই হচ্ছে মাস্টার বেডরুম, দুদিকে দুটো বড় সাইজের জানালার পাশাপাশি এইদিকে আপনারা ব্যালকনিটা পাচ্ছেন। আচ্ছা, ফেসিংটা আপনাদের বলে দিচ্ছি, এটার ফেসিং রয়েছে ইস্ট, আপনারা ইস্টের দিকে ঢুকবেন। আচ্ছা, রুমের সাইজটা আমি বারবার বলছি, এক্স্যাক্ট কিন্তু বলতে পারছি না যেহেতু এটা টাইলস নয়, এটা অ্যাপ্রক্সিমেট মোটামুটি 11x10 মাপের হতে পারে। আর এই হচ্ছে রুমের ভিউ, এটার মধ্যেও কিন্তু ফল সিলিং করা রয়েছে। এসেই সঙ্গে সঙ্গে আপনারা থাকতে পারবেন, কিছুই করতে হবে না। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে ওয়েস্ট, ওয়েস্টের দিকে পাচ্ছেন। চলে আসুন, ব্যালকনিটাও রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সামনের ভিউ, ওই হচ্ছে মেন রোড। এটার দুখানা দরজা রয়েছে, এই দিকেতে একটা আর ওই দিকটার মধ্যে কিন্তু আরও একটা পেয়ে যাবেন। এই হচ্ছে চারপাশের ভিউ। এগুলো কিন্তু সবই আপনাদের ভিতরের মানে কমপ্লেক্সের ভিতরের অন্যান্য ব্লকগুলো, টোটাল 7খানা ব্লক। আর এইদিকে কিন্তু একটা ফাঁকা জায়গা রয়েছে। এইদিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা কিন্তু আপনারা মৃধা মার্কেট বলে একটা জায়গা পড়ে রাস্তা, যেটা কেষ্টপুরে গিয়ে মিশছে, সেটা এই দিক দিয়ে যেতে পারবেন। আর এই দিকে যেটা যাচ্ছে সেটা কিন্তু হাতিয়ারা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে, এই দিকের রাস্তাটা। এই হচ্ছে রুমের ভিউ, উপরে ফল সিলিং রয়েছে, চারপাশে ভিউটা আরও একবার। 40 lakhs উইথ কার পার্কিং উইচ ইজ নেগোশিয়েবল, অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। চলুন বন্ধুরা, আপনাদের একটু ছাদটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ, চলে এলাম ছাদেতে। টোটাল 7খানা টাওয়ার, এখানে থেকে নিউ টাউনের ভিউটা খুব সুন্দর পাবেন। প্রত্যেকটা সেপারেট সেপারেট ব্লকের মধ্যে সেপারেট ওয়েতে কিন্তু আপনারা ওয়াটার ট্রিটমেন্টটা পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা রয়েছে, দেখুন ওইটার মধ্যেও আলাদা রয়েছে। এই হচ্ছে জলের ট্যাঙ্ক, এই হচ্ছে লিফট রুম, এটা সামনে লিফট রুমটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ, দেখুন পুরো অন্ধকার নেমে গেছে, যার জন্য এ রয়েছে। এখন বাজে 5:07, সেই জন্যই বলছিলাম কোনো আলো বা হাওয়ার কোনো সমস্যা নেই কোনো ফ্ল্যাটেতেই। আজকের ডেটে 1047 স্কোয়ার ফিট আর 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে চারপাশের ভিউ। আর মন্দির যেটা, সেটা উপর থেকে, এই হচ্ছে মন্দির, প্রতিদিন পুজো হয়। আর এই হচ্ছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ডটা, এটা ব্লক 6-এতে দেখলেন লাস্ট 915টা। এই দুটো ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাকিগুলো বেরিয়ে গেছে। আজকে কিন্তু চেষ্টা করলাম একদম একটা রিজনেবল প্রাইসের মধ্যে
দুটি রেডি টু মুভ কন্ডিশনের 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।